আছো কৃষ, তুমি আছো। অদ্ভুত মেয়ে, ঠিক করে দেখালো শেষ অব্দি। মায়ের মতো কঠোর মানুষের জেদ অভিমান ভাঙিয়ে দেখালো চিল্লি। আমি জানতাম এইটা হবে, আমি জানতাম। বাচ্চাগুলোকে নিয়ে এসে তোমাকে বোকা বানিয়ে তোমাকে খাবারটা খাওয়ালো। আরে বাবা, এই মেয়েটা বাচ্চাগুলোকে ইউজ করছে মেজো বৌদি, ইউজ। তুমি তুমি এইরকম বোকা আরে ভাবতেই পারছি না মেজো বৌদি। আরে তুমি বুঝতে পারছো না এই তালটা করছে যাতে তুমি ঝিল্লিকে মেনে নাও। ওই যে দাঁড়িয়ে আছো, মানে দেখো দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেছিলাম গো ঠাকুরজি, কিন্তু বাচ্চারা এমন ভাবে বলল, পারলাম না গো। সত্যি তো, রঞ্জা যদি এসে বলতো, আমি কি না করতে পারতাম? পারতাম না তো। বেশ, রঞ্জা বললে খাওয়া যেত, আর আমি বললে খাওয়া যায় না। সেটা তো জানি, সেটাই তো হয়ে আসছে। অনেক হয়েছে তোমার উপোস করে থাকা, এবার খাওয়া, তারপর ওষুধ খাবে। আর এই যে তোমরা এসো আমার সাথে। দুদিন ধরে খুব অনিয়ম হয়েছে। বড় মাকে বলেছি খাওয়ার পরে দইয়ের ঘোল বিট নুন দিয়ে খাবে। তারপর আমি অফিসে যাব তোমাদের খাওয়া হলে। এসো। এসো। এই মেয়ে, দাঁড়াও। বেশি উড়ো না, ভেবো না বড় একটা ঘোড়া মারলে। ভেবো না আমি তোমাকে মেনে নিলাম। পুতুল খেলার বিয়ের ফন্দি এটা ছিলে না? আমার ছেলের জীবনটা পুতুল খেলা করে দিও না কিন্তু। আজ কাল রাত্রি আচার নিয়ম অনুযায়ী একটু বাদে সন্ধে নামবে। সারাক্ষণ তো ঋষির পেছনে ঘুরঘুর করো। সূর্য ডোবার পরে আমার ছেলের আশেপাশে যদি দেখেছি তোমাকে, কাল রাত্রিতে যদি আমার ছেলের মুখ দেখেছো তুমি। বলছি কাল রাত্রিটা কি? কিচ্ছু তো জানো না। আজকে দিনে বড় বউ মুখ দেখে না। যদিও তোমাকে আমি মানি না, তবুও তোমাকে বলছি, আজ সন্ধ্যের পরে যদি আমার ছেলের মুখ দেখেছো তুমি, তোমার মুখ আমি কোনোদিন দেখবো না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।